আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন সকাল 8টার মতো বাজতেছে। সব মাছকে আমি খাবার দিচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে আমি খাবার টাবার দিই আর ফার্মের কী অবস্থা এখন। তো প্রথম কথা হচ্ছে, আমি সকালবেলা ফার্মে উঠে একটা বিষয় অনেক অবাক হই আর কি। যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি, সিলভার রেডো ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটার মধ্যে তাকিয়ে আমি অবাক হই যে এই যে দেখা যাচ্ছে কিনা প্রচুর পরিমাণে বাচ্চা এখানে এখানে মানে প্রচুর পরিমাণে বাচ্চা এখানে ঘুরতেছে। এই যে দেখেন, প্রায় 100 থেকে 150 পিসের মতো আছে এখানে বাচ্চা। শুধু এখানে না, পুরোটাই যে ছড়ায় ছিটে। এই যে দেখেন, মানে এই পরিমাণের বাচ্চা আমি কখনো পাই নাই। তবু আমি কিছু ফিমেলের লোড দেখতেছি, সম্ভবত কালকা বা আজকের মধ্যে আবার ছেড়ে দেবে বাচ্চা। তো এই পরিমাণের বাচ্চা আমি সকালবেলা উঠে একদম সারপ্রাইজ। তো আমার এই যে এটা হচ্ছে পার্পল ড্রাগনের সেটা, তো কোনো মাছ নেই, মানে বেশি পরিমাণে মাছ নেই আর কি। রিসেন্ট আমি সোল্ড আউট করে দিছি ব্রুডগুলা। এখন নিউ অ্যাডাল্টগুলো আছে, দেখতে পাচ্ছেন নিউ অ্যাডাল্টগুলো। এই নিউ অ্যাডাল্টের থেকেও আমি কিছু বাচ্চা পেতেছি, প্রতিদিনই আমি উঠাইতেছি বাচ্চা। ওখানে দেখলে খেয়াল করলে দেখতে পারেন বাচ্চা ঘুরতেছে। এগুলো সব হচ্ছে নিউ অ্যাডাল্টের বাচ্চা, এই দেখতে পাচ্ছেন। তো এগুলারও রেডি করব ইনশাআল্লাহ। এইগুলো দেখছেন মাছগুলো, আর এখান থেকেও আমি বাচ্চা পাইতেছি অ্যালবাইনো কই, কোয়ালিটি মাশাআল্লাহ। তো এখান থেকেও বাচ্চা পাইতেছি। তো এগুলো নিউ অ্যাডাল্ট, যে কারণে বাচ্চাগুলো একটু কম ছাড়তেছে। আর কম ছাড়ার মূল কারণই হচ্ছে ওদের বয়স কম, আর হচ্ছে গিয়ে বাচ্চার সাইজও অনেক ছোট। বাচ্চাও দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন সাইজে ছোট, এই জন্য বাচ্চা কম ছাড়তেছে। আবার অনেকে আমাকে কোশ্চেন করছেন যে মাছ বাচ্চা ছাড়তে পারে না, বাচ্চা ছাড়ার আগে আলাদা করলেই মানে মা মাছটা মারা যায়, ফিমেল মাছটা মারা যায়। তো এটার মূল কারণ হচ্ছে হয়তো বা ফিমেলটা ড্রপসি হয়েছে, মানে কিডনি ফেলিওর আর কি। মাছের কিডনি ফেল হলে এরকম পেট এমন ফুলে যায়, মনে হয় যে বাচ্চা দিবে, কিন্তু আসলে না। তো এটার কোনো তেমন চিকিৎসা নেই, এটা হলে বেশিরভাগ মাছই মারা যায় আর কি। খুব সম্ভবত অল্প কিছু মাছ আর কি টিকে থাকে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আরও মাছ মানে লোডেড হয়ে আছে। এই যে দেখুন, এই যে লোডেড, এই যে লোডেড। তারপর এই যে এগুলো বাচ্চা ছেড়ে দিতে, এই যে চেস্ট করতেছে, মেলগুলো চেস্ট করতেছে। তো আমি ফিমেলগুলো আপাতত আমি সরিয়ে নেব এখান থেকে, যেগুলো বাচ্চা ছাড়ছে, কারণ এগুলো এখন দুর্বল আছে আর কি। তো দুর্বল থাকার কারণে মেল যদি একটু ডিস্টার্ব করে তাহলে স্টেজে পড়ে যেতে পারে, এই জন্য আমি সরিয়ে নেব আর কি। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মোবাইল ভিজে যাচ্ছে, তবুও ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। তো এখানে হচ্ছে ডাফিনিয়া, এখন আপাতত ডাফিনিয়া নেই, খুব অল্প পরিমাণে আছে, তাই ডাফিনিয়া দিচ্ছি না। আমি
এখানে ব্রাইন শিম হ্যাচিং করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন ব্রাইন শিম। তো এগুলোই আপাতত দিচ্ছি। এখানে আছে আমার মিক্স ক্যাপি, এদেরকে একটু দিয়ে দিই। আর এই যে হচ্ছে আমার অ্যালবাইনো কুয়ের বাচ্চা ফ্রাই, দেখেন কি পরিমাণে ছোট, এখন একটু বড় হয়েছে, আরো ছোট ছিল, ঘুরতেছে। আর এখানে হচ্ছে পোলার প্যারটের পেয়ার আছে, এক পেয়ার, এটা হয়তো ডিম পেড়ে দিছে, এই জন্য বের হচ্ছে না, যে ফিমেলটা। আর এখানে হচ্ছে পার্পল ড্রাগনের এই যে নিউ অ্যাডাল্ট থেকে যে বাচ্চাগুলো পাচ্ছি ওইগুলাই আর কি এখানে রেখে দিছি আর কি। এই ঘুরতেছে, দেখতেছে একদম ছোট ছোট, এগুলোরও দিয়ে দিই। আসলে আমরা মানে মাছকে পালি ঠিকই, কিন্তু তেমনভাবে আমরা অনেকেই আছি কেয়ার করতে পারি না। তো আসলে ভাইয়া কেয়ার করবেন মাছগুলাকে, কারণ তাদেরও একটা প্রাণ। একটু চেষ্টা করবেন হাই কোয়ালিটি ফুড দেওয়ার জন্য। অনেক এলাকায় আছে যে লাইভ ফুড পাওয়া যায় না, তো আপনারা চেষ্টা করবেন একটু জোগাড় করে হাই কোয়ালিটির যে ফুডটা, পেলেটটা, ওইগুলো দেওয়ার জন্য। তো ওই যে এখানের ফিমেলগুলো যেগুলো বাচ্চা ছেড়ে দিচ্ছে এগুলো আমি উঠিয়ে নেব, কারণ এগুলার চেস্ট করতে থাকবে, আর সম্ভবত পরবর্তীতে স্টেজে পরে মারা যেতে পারে। তো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর বাচ্চা। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে দেখেন, দেখছেন এখানে কিন্তু এই যে খোলসটা পাল্টাইছে, এটাকে ড্রাগন ফ্লাই বলে। মানে এগুলা প্রচুর পরিমাণে মানে ডিস্টার্ব করে, বাচ্চা ফ্রাই থেকে শুরু করে সব মনে করেন সব কিছুই খেয়ে ফেলে আর কি এগুলা। তো এগুলা আপনারা চেষ্টা করবেন এগুলা যাতে মানে জালি দেওয়ার ট্রাই করবেন, যেন ট্যাঙ্কের মধ্যে এগুলো না হয়। খুব বিরক্তিকর একটা জিনিস, আমার অনেকগুলা পার্পল ড্রাগন খেয়ে ফেলছে, ফ্রুট পার্পল ড্রাগন এই সাইজের, মানে হাফ মুন ফুল হয়ে গেছে, ওই মেলগুলারে খেয়ে ফেলছে, অ্যাটাক করছে, পুরোপুরি খাইতে পারে নাই, শুধু পেট ফুটো করে দিচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন যে জালি ইউজ করার জন্য, এই জন্য আমি এখানে জালি ইউজ করছি। সবগুলোতে আমি জালি ইউজ করতে পারি নাই, এগুলো তো ইনশাল্লাহ করে দেবো। আর এই বাচ্চাগুলো আমি এখান থেকে সরিয়ে নেব, দেখেন কি পরিমাণের বাচ্চা। তো বৃষ্টি হচ্ছে, তবুও আমি আসলাম সকালবেলা এগুলোরে খাবার দেওয়ার জন্য। আর ওই যে ওই সাইডটায় একটা সেট আপ করবো, তো এই সেট আপটা আপনাদের সাথে পরে শেয়ার করবো আর কি। আপাতত থাক, 2-1 দিনের মধ্যে আমি নিয়ে আসবো আর কি এখানে সেট আপটা। তো আপনারা বলবেন, এখনও অনেক টাঙ্কি আমার খালি পড়ে আছে। এই যে এই টাঙ্কিটা সান্টাক্লজ সবগুলো সোল্ড আউট করে দিছি, তো এটা খালি পড়ে আছে। তারপর ওই যে কোনার একটা খালি পড়ে আছে, কি মাছ আনা যায় আপনারা একটু সাজেস্ট করবেন, কারণ আমি বুঝতেছি না কি মাছ আমি করব। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভাই আপনারা কমেন্টে কিছু জানা থাকলে কমেন্ট করবেন, তো ওই বিষয় নিয়ে ভিডিও বানাবো। তো আজকে এ পর্যন্তই থাক, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।